বন্ধু, যদি আপনি আপনার শরীরকে হেলদি আর ফিট রাখতে চান, তবে অ্যাজ এ ম্যান আপনার শরীরে টেস্টোস্টেরনের লেভেল মেনটেন হওয়াটা অবশ্যই দরকার। তার সাথে আপনাকে আপনার মাস্টারবেশনকে কন্ট্রোল করারও প্রয়োজন রয়েছে। আজকের এই ভিডিওতে আমি বলবো আপনি কিভাবে আপনার টেস্টোস্টেরন লেভেল বাড়াতে পারবেন, আর তার সাথে এটাও বলবো এফেক্ট কি হয় মাস্টারবেশনের। তো একদম সময় নষ্ট করবো না, শুরু করবো ভিডিওটা। তো হ্যালো বন্ধুরা, আমি রাজ, আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে। সবার প্রথম কথা হলো, পুরুষ শরীরে টেস্টোস্টেরন বাড়ানো অনেক জরুরি। কারণ মেল বডিতে টেস্টোস্টেরন একমাত্র এমন একটা হরমোন যেটা আমাদের বডি বানাতে, আমাদের মাসেলের গ্রোথে এবং তার সাথে ওভারঅল অল বডি ডেভেলপমেন্টে অনেক জরুরি হয়। তো আপনারা কিভাবে বানাবেন টেস্টোস্টেরন, আপনাদের এমন কিছু খাবারের বিষয় বলি যেটা অনেক ভালো টেস্টোস্টেরনের জন্য। যেটাতে সবার প্রথমে আসে বেদানা। বেদানা খাবার ফলে আমাদের বডিতে ব্লাড সার্কুলেশন ভালো হয়, সাথে টেস্টোস্টেরনের লেভেলও বাড়ে। আর ঠিক তার সাথে আঙুর, আর সাথে আপনি কিশমিশও খেতে পারেন। এতে কি হয়, আঙুরের যে খোসাটা হয় সেটা আপনার টেস্টোস্টেরন লেভেলকে বাড়ায়। এই জন্য যদি আপনি আঙুরের সেবন করেন, তবে তার ফলেও কিন্তু আপনার টেস্টোস্টেরন লেভেল বুস্ট হয়। তার সাথে বাদাম, বাদাম দিয়েও কিন্তু টেস্টোস্টেরন বুস্ট হয়। কিন্তু একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, যখনই আপনি বাদাম খাবেন, বাদামের ওপরের খোসা ছাড়িয়ে তারপর খাবেন, নয়তো আপনার শরীরে গরম বাড়বে। আর শরীর যত গরম হবে তত মাস্টারবেট করতে ইচ্ছে করবে। তাই যারা বাদাম খেতে চান, টেস্টোস্টেরন বাড়াতে চান, তারা ওপরের খোসা ছাড়িয়ে তারপর বাদাম খান। বাদামটাকে আগে জলে ভিজিয়ে দিন, আর তারপর খোসা ছাড়িয়ে খান। আপনার টেস্টোস্টেরন লেভেল বাড়বে, কিন্তু মাস্টারবেশনের দিকে এগোবেন না, আর বডিতে গরমও বাড়বে না। বাদামের মধ্যে আপনি বাজিল নাটস ব্যবহার করতে পারেন। এই বাজিল বাদাম বা নাটসের মধ্যে সেলেনিয়ামের মাত্রা বেশি আছে, যেটা হাই টেস্টোস্টেরন প্রোডাকশনে হেল্প করে। একটা দিনে 6টা বাদাম ব্যবহার করতে পারেন, সকালে 3টে এবং বিকেলে 3টে। এই বাজিল বাদাম দোকানে না পেলে অনলাইন থেকেও কিনে নিতে পারেন, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। এরপর এগস, এগ মানে ডিম। এই ডিম খেলেও কিন্তু বডি হিট হয়, কিন্তু একটা লিমিট অবধি যদি এটাকে খাওয়া হয়, তবে এটা আপনার টেস্টোস্টেরনকে বাড়াতে সাহায্য করে। এবার কথা বলি টিপ নাম্বার 2, যা হলো আপনাকে এটা খেয়াল রাখতে হবে যাতে আপনার স্ট্রেস দূরে থাকে। আমি আগেই এটা বলেছি, যদি আপনার শরীর স্ট্রেসে থাকে তবে কিন্তু আপনি বারবার মাস্টারবেট করতে থাকবেন, আর মাস্টারবেট করার পর আপনি রিলিফ পাবেন, আর এটাই আপনার অ্যাডিকশানের উৎস হয়ে উঠবে। তাই স্ট্রেসকে রিলিভ করার জন্য আপনি মাস্টারবেশন করবেন না, বরং মেডিটেশন করবেন। খুব সহজ একটা উপায় আমি আপনাকে বলছি। যখন আপনি সকালে ঘুম থেকে উঠবেন, ওঠার পর বা ফ্রেশ হবার পর কেবল 5 মিনিট এইভাবে মেডিটেশন করুন। শুধু চোখ বন্ধ করে কোনো জিনিসের ওপর নিজের মনকে স্থির করুন। ফালতু কোনো কথা মাথায় আনবেন না, পাস্ট বা ফিউচার নিয়ে ভাববেন না। প্রেজেন্ট মোমেন্টটাতে মন স্থির রাখুন, এটাকেই মেডিটেশন বলা হয়। আর মেডিটেশন করার ফলে আমাদের বডি অনেক সতেজ, অনেক রিল্যাক্সড ফিল করে। আর এটা করলে আপনার মাস্টারবেশন করতেও মন চাইবে না। এবার আমি কথা বলবো এফেক্ট অফ মাস্টারবেশন নিয়ে। কি কি এফেক্ট পড়ে আমাদের বডিতে। এক্সেস মাস্টারবেশন করার ফলে যখন মাস্টারবেশন করি, তখন আমাদের বডি থেকে স্পাম বাইরে বেরিয়ে যায়, এবং কি হয়, আমাদের স্পামের থলি খালি হয়ে যায়। আর আমাদের বডি সেই স্পাম থলিকে বাড়ানোর জন্য স্পাম বানানো স্টার্ট করে। আর এরকমই সময় আপনি যদি আপনার ওজন বাড়াচ্ছেন, মানে জিমে যাচ্ছেন বা বডির এক্সারসাইজ করছেন, বা আপনি মনে করছেন বডি বানাতে চান, আপনার স্বাস্থ্যকে ভালো করতে চান, তো সেই জিনিসগুলো হয় না। কেন হয় না? কারণ আমাদের বডি স্পাম বানানোতে বেশি কাজ করে, আর সে আমাদের মাসলকে, মানে আমরা যে ওয়েট গেইন করতে চাই সেটাকে সাইডে রেখে দেয়, যে কারণে আমাদের হেলথ খারাপ হতে থাকে। এই জন্য আপনাকে এটাতে খেয়াল রাখতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে, আর ধীরে ধীরে মাস্টারবেশনকে ছেড়ে দিতে হবে। এরপর কথা বলি যে এফেক্ট পড়েছে আপনার শরীরে মাস্টারবেশনের ফলে, সেটা সঠিক কিভাবে করা যায়। তার জন্য আপনার শুধু চাই ডেডিকেশন, মিনস যে যে আমি করবো না তো আর করবোই না,
আর নিয়মিত ডিসিপ্লিনের মধ্যে সব সময় থাকবো। বাইরের কোনো বাজে জিনিস খাবো না, ইভেন নোংরা বিষয় নিয়ে চর্চা করবো না। ভালো খাবো, ভালো দেখবো, ভালো শুনবো। যাদের শরীর মনে হয় অনেক দুর্বল হয়ে গেছে আগের থেকে, আর জোর পাওয়া যাচ্ছে না, তারা যেটা করবে সেটা হলো টাইম মতো খাওয়া, টাইম মতো ঘুমোতে যাওয়া, আর রেগুলার এক্সারসাইজ, সেটা বাইরে ওয়াকিং হোক বা রানিং, যে কোনো এই দুটির মধ্যে। যদি শরীরে শক্তি বাঁচে তবে পুল আপ বা পুশ আপ করা যেতে পারে। আর সপ্তাহে 2 দিন করে লেগ মানে পায়ের এক্সারসাইজ করতে হবে। লেগ এক্সারসাইজে অনেক কিছু করা যেতে পারে। যদি লেগ এক্সারসাইজের ওপর ভিডিও দরকার তবে কমেন্টে অবশ্যই জানিও, নিয়ে আসার চেষ্টা করব। লেগ এক্সারসাইজের কথা আমি প্রত্যেকটা ভিডিওতে এই জন্য বলি কারণ এই লেগ এক্সারসাইজ আমাদের বডির টেস্টোস্টেরন লেভেলকে বুস্ট করে অনেক, আর এটা খুব উপকারী একটা ব্যায়ামের মধ্যে পড়ে। এরপর যাদের স্পাম কাউন্ট কমে যাচ্ছে, বীর্য আগের থেকে পাতলা ও শরীর দুর্বল মনে হয়, তারা যেগুলো মেনে চলবে। যারা যারা মাস্টারবেশনের এফেক্ট কাটিয়ে উঠতে চাও তারা রাতে মোবাইল ব্যবহার করা একটু কমিয়ে দাও, বা ফোন বেডে নিয়ে যেও না। কারণ অনেক সময় ঘুম না এলে আমরা অনেক জিনিস মোবাইলে স্ক্রল করতে থাকি, সেটা সোশ্যাল মিডিয়া বা ভিডিওতে হতে পারে। আর স্ক্রল করতে করতে কখন যে নেশায় হারিয়ে যায় সেটা আমরা নিজেরাই বুঝতে পারি না। তাই এই বিষয়ে খেয়াল রাখা অবশ্যই জরুরি। কোথাও বেরোতে গেলে আমরা ফোন সাথে করে নিয়ে যাই। ছেলেরা বেশিরভাগ ফোন প্যান্টের পকেটে ক্যারি করে। এটা কিন্তু অনেক বাজে একটা অভ্যাস, কারণ ফোনের রেডিয়েশন আমাদের স্পামকে মেরে ফেলে। এর জন্য অনেকের স্পাম দুর্বল দেখায়। তাই যতটা সম্ভব ফোনকে ব্যাগে ক্যারি করা উচিত। সুগার কন্ট্রোল। সুগার কন্ট্রোল মিনস ন্যাচারাল সুগারকে কন্ট্রোল করার কথা এখানে বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে চা কফিতে দেওয়া অ্যাডেড সুগার, কেক, মিষ্টি, এগুলোতে অ্যাডেড সুগারের ব্যবহার করা হয়। তো এইসব সুগার না খাওয়াই ভালো, কারণ একটা পরীক্ষায় দেখা গেছে হাই লেভেল অফ ইনসুলিন লো টেস্টোস্টেরনের কারণ। মিনিমাইজ অ্যালকোহল কনজিউমেশন। যারা প্রতিনিয়ত অ্যালকোহল পান করেন তারা সেটাকে অ্যাভয়েড করবেন, কারণ অ্যালকোহল আমাদের টেস্টোস্টেরনের লেভেলকে মিনিমাইজ করে দেয়, সাথে ঘুমের কোয়ালিটিকে খারাপ করে, শরীরকে ডিহাইড্রেট করে। তাই এটা যতটা পারবেন কমিয়ে ফেলুন। ইট হেলদি ডায়েট। আমি আগেই বলেছি খাবারের কথা, তবে এখানে যেটা বলবো তা হলো সকালের ব্রেকফাস্ট থেকে রাতের খাবারের কথা। খাবার একদম নর্মাল রাখবেন, বেশি হাবিজাবি খাবার খাবেন না। শরীরকে উত্তেজিত করার মতো খাবার যত পারবেন অ্যাভয়েড করবেন। আর লাস্ট নট দি লিস্ট, স্লিপ কোয়ালিটি। আপনার ঘুম যত গভীর হবে তত ন্যাচারালি আপনার শরীর রিকভার হতে থাকবে। তাই শোয়ার টাইমটা একদম ফিক্সড করে ফেলুন, আর রাতে অন্তত 8 ঘন্টার একটা ভালো ঘুম অবশ্যই নেবেন। ঘুমানোর সময় চিন্তা করবেন না নাইটফল বা মাস্টারবেশনের কথা। এগুলো নিয়ে যত ভাববেন মন তত উত্তেজিত হবে। ঘুম না এলে হাতে ও পায়ে জল দিন এবং ঘাড় আর কপালে জল দিয়ে তারপর শুয়ে পড়ুন। অসাধারণ ঘুম আসবে। পার্সোনালি আমি নিজে করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। গেট ফিট, স্টে হেলদি।